নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। জয় জগন্নাথ। আষাঢ় মাস এলেই কোটি কোটি ভক্তের হৃদয়ে এক অনন্য আনন্দের ঢেউ ওঠে। পুরীর রথযাত্রা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ দেবের রথের রশি টানার জন্য অপেক্ষা করেন। কিন্তু আমরা কি জানি, এই রথের প্রতিটা চাকা, প্রতিটা পতাকা, প্রতিটি কাঠের টুকরো এবং রথযাত্রার প্রতিটি ধাপের মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা? আজকের এই ভিডিওতে আমরা জানব পুরীর তিনটি রথের পরিচয় ও রহস্য। কেন বলরাম দেবের রথ সবার আগে চলে, শ্রী চৈতন্য মহাপ্রভুর রথযাত্রার অলৌকিক ভাব, এবং এর সাথে আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার জগন্নাথ ভাব, কঠোপনিষদ, রামায়ণ এবং মহাভারতের রথ তত্ত্ব, এবং শেষ পর্যন্ত কিভাবে আমাদের জীবনও এক একটা রথযাত্রা, তাই নিয়ে আজকের এই আলোচনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবার আসি, রথ প্রতি বছর নতুন করে কেন তৈরি হয়? পুরীর তিনটি রথ প্রতি বছর সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে নির্মাণ করা হয়। এর আধ্যাত্মিক অর্থ কী? মানুষের ভক্তি যেন প্রতিদিন নতুন হয়, এটাই হলো এর আক্ষরিক অর্থ। গতকালের ভক্তি নিয়ে আজ ঈশ্বর লাভ হয় না। প্রতিদিন নতুন উদ্যম, নতুন ভালোবাসায়, নতুন আত্মসমর্পণে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে হয়। এই কারণেই প্রতি বছর নতুন রথ, নতুন ভক্তির প্রতীক। রথ চলার পথে তিনটে দাগের রহস্য কী? রথ চলার সময় রাস্তার ওপর তিনটে সমান্তরাল দাগ পড়ে। ভক্তরা বিশ্বাস করেন এগুলো হলো গঙ্গা, যমুনা ও সরস্বতীর প্রতীক। অনেক ভক্ত সেই ধুলোর উপর গোড়াগড়ি দেয়, কারণ তাদের বিশ্বাস যেখানে ভগবান চলেছেন সেই ধুলোও খুব পবিত্র। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। সবচেয়ে বড় রথ হলো এই নন্দীঘোষ। এর উচ্চতা প্রায় 13.5 মিটার। এটি নির্মাণে লাগে 832টি কাঠের অংশ। বর্তমানে এই রথে রয়েছে 16টা চাকা। এই 16টি চাকা আমাদের জীবনের 10টা ইন্দ্রিয় এবং 6টা রিপুর প্রতীক: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাতৃশৌর্য। ভগবান জগন্নাথ দেব সেই সব দুর্বলতার ওপর অধিষ্ঠিত, অর্থাৎ যিনি ঈশ্বরকে জীবনের কেন্দ্র করে চলেন, তার জীবনের রিপুগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয়। এই রথের পতাকার নাম হল ত্রৈলোক্য মোহিনী। সারথীর নাম মাতলি। বলরাম দেবের রথের নাম তালধ্বজ। বলরাম দেবের রথের উচ্চতা 13.2 মিটার। এই রথে রয়েছে 16টা চাকা। 763টি কাঠের অংশ দিয়ে তৈরি হয় এই রথ। এর পতাকার নাম উন্মনি। রথের ওপর দুটো কাকাতুয়া পাখি থাকে, তাদের নাম হলো শ্রদ্ধা ও বিশ্বাস। কি অসাধারণ শিক্ষা ভাবুন! ঈশ্বর লাভের পথে দুটো জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো শ্রদ্ধা এবং বিশ্বাস। এই রথের সারথীর নাম দারুক। সুভদ্রা দেবীর রথের নাম হলো দেবদোলন। তিনটি রথের মধ্যে সবচেয়ে ছোট রথ হলো এই রথটা। এর উচ্চতা প্রায় 12.9 মিটার।
593টি কাঠের অংশ দিয়ে তৈরি হয় এই রথ। এই রথে থাকে 14টা চাকা। এর পতাকার নাম নাদম্বিকা। এখানে দুটো পাখিও থাকে, শ্রুতি এবং স্মৃতি, অর্থাৎ শাস্ত্র শ্রবণ এবং সেই শিক্ষাকে মনে রাখা। এর সারথির নাম অর্জুন। কেন বলরাম দেবের রথ সবার আগে চলে? এটা শুধু নিয়ম নয়, এর মধ্যে গভীর গুরুতত্ত্ব লুকিয়ে আছে। প্রথমে বলরাম, কারণ বলরাম দেব হলেন গুরুতত্ত্বের প্রতীক। তারপর সুভদ্রা, তিনি হলেন ভক্তির প্রতীক। সব শেষে জগন্নাথ, তিনি স্বয়ং পরমাত্মা। অর্থাৎ প্রথমে গুরুর কৃপা, তারপর ভক্তি, তারপর ঈশ্বর প্রাপ্তি। এই হলো সাধনার প্রকৃত পথ। শ্রী চৈতন্য মহাপ্রভুর রথযাত্রা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। পুরীর রথযাত্রার কথা উঠলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা না বললে আলোচনা অনেকটাই অসম্পূর্ণ। মহাপ্রভু যখন রথের সামনে নৃত্য করতেন, তখন তার প্রেম, তার ভক্তি দেখে জগন্নাথ দেবের রথ অনেক সময় নিজের থেকেই থেমে যেত। রথযাত্রার আগে তিনি নিজের হাতে গুন্ডিচা মন্দির পরিষ্কার করতেন। এর শিক্ষা হলো, ঈশ্বরকে হৃদয়ে বসাতে হলে আগে হৃদয় পরিষ্কার করতে হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জগন্নাথ ভাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যার মনে সত্যিকারের ব্যাকুলতা আছে, সে ভুল পথে গেলেও একদিন ঈশ্বরকে খুঁজে নেবে। তিনি জগন্নাথকে একই সঙ্গে সাকার ও নিরাকার ব্রহ্ম বলে ব্যাখ্যা করেছিলেন। এক সন্ন্যাসীর অভিজ্ঞতার মাধ্যমে তিনি বোঝান, দারু ব্রহ্ম জগন্নাথ শুধু কাঠের মূর্তি নন, তিনি জীবন্ত চৈতন্য। ঠাকুর কখনো নিজে পুরী যাননি। তিনি বলতেন, যদি পুরী যাই, জগন্নাথ দর্শনের ভাব সমাধিতে শরীর আর থাকবে না। কলকাতার বলরাম বসুর বাড়িতে রথযাত্রার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে রশি টানতেন, ভাবাবিষ্ট হয়ে নৃত্য করতেন। সেই দৃশ্য দেখে অসংখ্য ভক্ত আবেগে কেঁদে ফেলতেন। মা শারদা একদিন জগন্নাথ দেবকে দেখে এতটাই ভাবে বিভোর হয়ে পড়েছিলেন যে তিনি সাহস করে জগন্নাথ দেবকে আলিঙ্গন করেছিলেন। পরে মাহেশের রথযাত্রায় মা নিজেও রথ টেনেছিলেন। শ্রী শ্রী মা আমাদের শিখিয়েছেন, ঈশ্বরকে দূরের কেউ ভেবো না, তাকে নিজের মানুষ মনে করো। এবার আমরা জানব রামায়ণের রথতত্ত্ব। রামচন্দ্র বিভীষণকে বলেছিলেন, এই জীবনটাই এক একটা রথযাত্রা। এই রথের চাকাগুলো হলো সাহস, সত্য এবং আত্মশক্তি। পতাকাটা হলো চরিত্র। 4টে ঘোড়া হলো শক্তি, বিচার, আত্মসংযম এবং উদারতা। আর সারথি হলো ভগবানের প্রতি অটল ভক্তি। দুর্যোধন বেছে নিয়েছিলেন কৃষ্ণের বিশাল সেনাবাহিনী, অর্জুন বেছেছিলেন শুধু কৃষ্ণকে। একদিকে অহংকার, অন্যদিকে আত্মসমর্পণ। শেষ পর্যন্ত জয় হয়েছিল অর্জুনের, কারণ যেখানে ঈশ্বর সারথি, সেখানে পরাজয় নেই। উপনিষদ আমাদের শরীরকে একটি রথের সঙ্গে তুলনা করেছে। শরীর হলো রথ, আত্মা হলো যাত্রী, বুদ্ধি হলো সারথি, মন হলো লাগাম, আর ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। যদি মন নিয়ন্ত্রণে না থাকে, তবে ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলো মানুষকে ভোগের দিকে নিয়ে যায়। আর যদি বুদ্ধি জাগ্রত হয়,
তবে সেই রথ সোজা ঈশ্বরের দিকে এগিয়ে যায়। রথের রশি টানার মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে রথের ওপর বিরাজমান জগন্নাথ দেবকে একবার দর্শন করলেও মহাপুণ্য লাভ সম্ভব। আর ভক্তি ভরে রথের রশি স্পর্শ করা মানে নিজের জীবনের রথকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। এই শিক্ষা বাহ্যিক নয়, এটি অন্তরের সাধনা। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা জেনেছি রথ কেবল কাঠের গাড়ি নয়, এটি আমাদের জীবনের প্রতীক। আমাদের শরীর একটা রথ, মন হলো লাগাম, বুদ্ধি সারথি, আত্মা হলো যাত্রী। আর যদি সেই রথের সারথি হন স্বয়ং ভগবান, তাহলে জীবনের পথ কখনো ভুল হবে না। আসুন আমরা সবাই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমাদের জীবনের রথকে সৎ পথে চালিত করুন। অহংকার, ক্রোধ, লোভ, মোহ থেকে আমাদের রক্ষা করুন। গুরুর কৃপা, ভক্তির শক্তি এবং আপনার শরণাগতি দান করুন। আমাদের জীবন যেন আপনার চরণে পৌঁছায়। জয় জগন্নাথ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।